এইচএসসি ২৭ শিক্ষার্থীরা তোমরা অনেকেই বাংলা এ প্লাস বইটা কিনতে চাও। আজকে আমাদের কাছে এই বইটা এসেছে, আমরা তোমাদেরকে এই বইটা একটু দেখাবো যে এর মধ্যে কি কি আছে, তোমাদের বইটা কেন কেনা উচিত আর কেন কেনা উচিত না, কারা কিনবা না। অনেকে বইটা নিয়ে কনফিউজ, এটা কি গাইড নাকি মেন বই বা সব কিছু। আমরা এই একটা বইয়ের মধ্যে তুমি প্রথম ও দ্বিতীয় পত্র পাচ্ছ, যার কারণে অনেকেই এই বইটা কিনতে চাও, যেহেতু কম দামের মধ্যে ফার্স্ট সেকেন্ড দুইটা বই ক্যারি করতে হচ্ছে না, একটা বইয়ের মধ্যে সব পাচ্ছ। তারও কি কি বেনিফিট আছে আমি একটু দেখাই তোমাদেরকে। এই বইটার পাবলিকেশন হচ্ছে নাহিদ 24 পাবলিকেশন। তো এই বইটা হচ্ছে রকমারির বেস্ট সেলার বই হিসেবে, তারা অ্যাওয়ার্ড প্রাপ্ত বই হিসেবে ক্লেম করছে। অবশ্যই রকমারির বেস্ট সেলার, কারণ রকমারিতে বইটা প্রচুর স্টুডেন্টরা প্রতি বছর কিনেছে। আর 27 ব্যাচের কথা যদি বলি, এই বইটা 27 সিলেবাস, 26 এবং 27 সিলেবাস অনুযায়ী করা। কারণ হচ্ছে যে এর আগে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে, তো 26 এবং 27 থেকে আবার সিলেবাস স্বাভাবিক রেখেছে তারা, এবং সেই সিলেবাস অনুযায়ী তারা এটা সাজিয়েছে। এবং আমরা যদি বইয়ের শুরুতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে গদ্যের ব্যাখ্যা আছে। ও ভাই, গদ্যের কিন্তু তেমন ব্যাখ্যা আমরা বইতে দেখি না, ঠিক আছে। গদ্যের ব্যাখ্যা, কবিতারও ব্যাখ্যা আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে, দ্বিতীয় পত্রের সহজ উপস্থাপন, বোর্ড প্রশ্নের উত্তর, নির্মিত অংশের সহজ সমাধানের সকল কৌশল, আর গৃহশিক্ষকের বিকল্প। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিউআর কোড, যেটা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো চলে আসবে। এটা বলা হয়েছে চ্যানেলের ভিডিও ক্লাস। এই ভিডিও ক্লাসগুলো কিন্তু লাখ মানে মিলিয়নের উপরে ভিউ আছে প্রত্যেকটা ভিডিও ক্লাসে, মানে বোঝা যায় বইগুলো কেমন স্টুডেন্টরা দেখেছে। আর বইগুলোর কথা যদি আমরা এখানে বলি, প্রথম দিকে যাবো, এখানে সব কিছু দেখতে পাচ্ছি বইয়ের বৈশিষ্ট্য নিয়ে। তা আমরা সরাসরি বইয়ের ইসে যাবো, এবং এখানে দেখা যাচ্ছে কোথায় কোথায় বইগুলো পাওয়া যায়, লাইব্রেরি বা এই বিষয়গুলো রকমারির দেওয়া আছে, এবং নাহিদ 24। যারা মূলত অর্ডার দিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা এই নাম্বারে যোগাযোগ করবা, রকমারিতে অর্ডার দিতে পারো, বা তাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিলেও তোমাদের ডেলিভারি চার্জ একটু কম রাখবে হয়তোবা। আর এই হচ্ছে বিভিন্ন প্রকার লাইব্রেরি যেখানে এই বইগুলো পাওয়া যায়, তো আমার ভালোই চলছে। আর যদি আমরা একটু নিচের দিকে আসি, এই হচ্ছে নাহিদ, যার কিনে এইটি বই লেখা। তো এবং আমরা যদি এখানে সিলেবাসটা দেখতে চাই, এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ এইটা কিন্তু 2008 যে সিলেবাসটা দেখো, এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাস। আগে কিন্তু এই যে তোমার বেশ কয়েকটা পয়েন্ট ছিল না, আগে যে কটা ছিল কয়েকটা বাদ দিছে। তো এই যে দেখতে পাচ্ছ বাংলার নব্য লেখক দিবসের প্রতি নিবেদক, সবগুলো এখানে গল্প রেখেছে, এবং এখানে কবিতাগুলো রেখেছে, ঠিক আছে। এই পাশে আবার নাটক উপন্যাস রয়েছে, এবং এখানে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, এবং বাংলা দ্বিতীয় পত্র সবই রয়েছে। এবং এইটুকু হচ্ছে তোমাদের ব্যাকরণ সাইড, এবং এইগুলো আবার রয়েছে তোমাদের অনুবাদ, পারিভাষিক শব্দ, সারাংশ, সামগ্রী, এগুলো রয়েছে নির্মিত অংশটা। আমি যদি বইয়ের মধ্যে যাই, তখন আমরা দেখতে পাবো যে এখানে প্রথমে একটা জিনিস সুন্দরভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম। এই যে জ্ঞানমূলক কীভাবে লিখতে হবে, অনুধাবনমূলক কীভাবে লিখতে হবে, এবং এখানে তৃতীয় স্তর মানে প্রয়োগমূলক কীভাবে লিখতে হবে, এবং উচ্চতর দক্ষতা লেখার বেশ কিছু কৌশল দিয়েছে। এগুলো তোমাকে অনেক হেল্প করবে, এগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে। তো আমার মনে হয় যে এই কৌশলগুলো তোমরা যারা বইটা কিনবা তারা এগুলো একটু দেখে নিবা। আমরা যদি এবার বইয়ের ভিতরের দিকে যাই, আমরা এখানে ফার্স্ট বাংলার নব্য লেখক দিবসের প্রতি নিবেদক, এই অধ্যায়টা আমরা একটু বাদ দিই, কারণ এই অধ্যায়টা অত বেশি গুরুত্বপূর্ণ না। আমরা একটা অপরিচিত দেখি, অপরিচিত গল্পটা যদি আমরা ফার্স্টে দেখি, এখানে অপরিচিত গল্প রবীন্দ্রনাথের পুরো লেখক পরিচিতি খুব সুন্দরভাবে দেওয়া আছে, পয়েন্ট বাই পয়েন্ট করে, যেটা অনেক হেল্প করবে, খুঁজে খুঁজে পড়তে হবে না। ন্যাচারালি এগুলো সব বইতে দেওয়া থাকে, তবে এখানে নতুন যেটা দেওয়া আছে সেটা আমার কাছে খুব ভালো লাগছে। মেইন পয়েন্টগুলো, মূল ভার্বের, মূল প্রবন্ধের মেইন পয়েন্টগুলো এখানে আন্ডারলাইন করা বা ব্র্যাকেট দেওয়া, এটা দারুণ। এবং এখানে ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটা তোমাকে এই পুরো টপিকটা পড়তে হেল্প করবে। আর অনেকে আমরা কী করে, আমরা মূল পয়েন্টগুলো অনেক সময় বুঝি না, পড়ছি, রিডিং পড়ে গেছি, বাট আমরা যদি ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের খুব হেল্প করবে। এবং এখানে ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, বেশ দারুণ লাগছে। এবং এখানে বেশ ভালোই অনেক পরিমাণ ব্যাখ্যা দেওয়া আছে, মানে একটু শেষ করে তারপরে ব্যাখ্যাটা দিয়েছে তারা। ওকে, তো এটা হচ্ছে তো প্রবন্ধ, যার কারণে এটা অনেক লাইন রিডিং পুরোটাই লেখা আছে। তার মানে এইটা কনফার্ম যে এটা একটা মেইন বই, তাই না? রিডিংটা পরে আমরা বুঝতে পারছি এটা মেইন বইয়ের বিপরীত হিসেবে কাজ করছে। এরপর আবার গুরুত্বপূর্ণ তথ্যকণিকা আছে, এটা আবার দেখলে মনে হচ্ছে এটা আবার গাইডের মতো করে তথ্যকণিকা অনেকগুলো দেওয়া আছে, যাতে করে তোমাকে পয়েন্টগুলো হাইলাইটস হয়। দেন এরপরে বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, এবং সেই কয়টা প্রশ্ন আমরা দেখি, বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2024-এ কোশ্চেন এসেছিল, সেগুলো এখানে অ্যাড করা আছে। বিভিন্ন ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই কোশ্চেন কোনগুলো এসেছে সেগুলো এখানে অ্যাড করা আছে। রাজশাহী বোর্ড, মানে বোর্ড কোশ্চেন এবং বইয়ের কোশ্চেন এবং তার উত্তর সহকারে তোমরা পাচ্ছ,
তার মানে এরা এক প্রকার গাইডও বলা যেতে পারে। এখানে অনেকগুলো কোশ্চেন তারা রেখেছে, প্রায় 8টার মতো সৃজনশীল কোশ্চেন, যেগুলো বিগত সালে প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে, যেটা তোমাকে আরও হেল্প করবে তোমার পড়াশোনার ক্ষেত্রে। এবং এখানে যদি আমরা দেখি অধ্যায় ভিত্তিক, এখানে সুন্দর করে এমসিকিউ রয়েছে, কয়টা এমসিকিউ, তো অনেকগুলো এমসিকিউ। এবং এখানে কোন এমসিকিউ কত সালে এসেছে, যে দেখতে পাচ্ছ এটা কত সালে এসেছে, এখানে রাজশাহী বোর্ড 23 সালে এসেছে, এটা দিনাজপুর বোর্ড 23-এ আসছে, এটা ঢাকা বোর্ড 22 এখান থেকে 2টা আসছে, চট্টগ্রাম বোর্ড এটা আসছে, কুমিল্লা বোর্ডে এটা, চট্টগ্রাম বোর্ডে 2টা আসছে এখান থেকে, রাজশাহী বোর্ডে এখান থেকে একটা আসছে, দিনাজপুর বোর্ডে 2টা আসছে, এগুলো সব বোর্ডও দেওয়া আছে। এবং এখানে টোটাল দেখতে পাচ্ছি এক একটা হতে 81টা পর্যন্ত এমসিকিউ এখানে দেওয়া আছে। তো এখানে ভালো পরিমাণের তোমার সুন্দর করে বাংলা প্রথম পত্র দেওয়া আছে, এভাবে প্রত্যেকটা অধ্যায় মানে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা তো বুঝতেই পারতেছো বইটা কি আছে। আমরা যদি একটু দ্বিতীয় পত্রের দিকে যাই, দ্বিতীয় পত্র, তো এখানে হিউজ পরিমাণের প্রশ্ন দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। তো আমরা এখানে এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছি যে নাটক উপন্যাস চলে আসছে। তো আমরা দ্বিতীয় পত্রের দিকে আসলে এখানেও আমরা খুব সুন্দরভাবে দ্বিতীয় পত্র ব্যাখ্যা দেখতে পাচ্ছি, যেটা তোমাকে পড়তে হেল্প করবে। এই দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্রের ব্যাখ্যা ঘর করে করে ব্যাখ্যাগুলো তোমাদেরকে দিয়ে দিছে। এবং এখানে যদি আমরা তোমাদের অনেক বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য কিছু বাক্য রূপান্তর থেকে শুরু করে তোমাদের যে মানে ব্যাকরণ অংশটা, সেটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু ভিতরের দিকে আসি, তোমার হচ্ছে যে নির্মিত অংশগুলো দেখতে চাই, যে সমাস, তারপর হচ্ছে এই পাশে ছিল মনে হয় তোমার এখানে উপসর্গ ছিল, সুন্দর করে এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে যাতে করে তোমার পড়তে হেল্প হয়। এবং এখানে কিন্তু এই ব্যাকরণ অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার 30 মার্ক নিশ্চিত করবে বোর্ড পরীক্ষায়। এবং আমরা যদি একটু ভিতরের দিকে আসি, নির্মিত অংশগুলো দেখি, এখানে হিউজ অনুবাদ দেওয়া আছে। তারপরে তোমাদের এখানে পারিবেশিক শব্দ, গুরুত্বপূর্ণ পারিবেশিক শব্দগুলো দেওয়া আছে, কোন বোর্ডে কি এসেছে সেগুলো অ্যান্সার সহকারে দেওয়া আছে, যা তোমাকে পড়তে আরও হেল্প করবে। এছাড়া যদি আমরা দেখি এখানে আরও অনেক কিছু রয়েছে। তবে নির্মিত অংশ খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, আবেদনপত্র কীভাবে তোমরা লিখতে পারো সেগুলো খুব সুন্দরভাবে নমুনা করে সুন্দর করে উপস্থাপন করা আছে। তার মানে বলা যায় এই বইটা তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার জন্যই বেস্ট বই হিসাবে দেখা যায়। তোমরা চাইলে বইটা নিতে পারো, কারণ রকমের বেস্ট সেলার বই শুধু তো আর হয়নি। আর বইটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি বইটার প্রাইস মূল্য হচ্ছে 500 ফিক্সড প্রাইস, মানে এটা কোনো দাম কম মেবি হবে না। তাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা অর্ডার করো, এই যে তাদের ওয়েবসাইট লিঙ্ক www.night24.com, আর হচ্ছে তাদের হচ্ছে এইটা হচ্ছে তাদের মোবাইল নাম্বার। এখানে আমার একটা কথা হচ্ছে যে প্রাইস কমের বিষয়টা হচ্ছে এই যে যেহেতু ভালো বই, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কাগজগুলো অনেক সুন্দর, পড়তে সুবিধা হবে তোমার। তো এক্ষেত্রে দেখা যায় যে হয়তো তাদের বই সেই অনুযায়ী দাম এটাই। এবং তোমরা যারা বই কিনতে চাও কিনতে পারো, এই বইয়ের প্রাইস হচ্ছে এইটা, এবং তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং হচ্ছে তাদের ভিডিও, তাদের নাম্বার আমি দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে চাইলে তোমরা অর্ডার দিতে পারো। তো এটা হচ্ছে আপাতত এই বাংলা বইটার রিভিউ আমরা তোমাদেরকে দিলাম। সামনে তোমাদেরকে আরও বেশ কিছু বই আমরা তোমাদেরকে দিব। তবে এখানে একটা কথা হচ্ছে যে তোমরা বইগুলো অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনো, কারণ এই বইগুলো লাইব্রেরি থেকে কিনতে পারো, অনলাইন থেকে কিনতে পারো। অনলাইনে তো তোমাদেরকে আমরা হেল্প দিয়ে দিলাম, হিন্টস দিয়ে দিলাম যে কীভাবে বইগুলো তোমরা কিনতে পারো, কী কী রয়েছে এই বইতে বা সব কিছু এভরিথিং। কেমন, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।